হে গাইস, আই ওয়েলকাম ইউ দ্য বং কম্পিটিশন ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব রাইট এ রিপোর্ট অন প্রাইস রাইজিং ইন ইন্ডিয়া। ভীষণ অ্যাওয়েটেড টপিক এটা। তোমরা প্রচুর পরিমাণে আমাকে আস্ক করছিলে, দাদা এই রিপোর্টটা কবে আবার আসবে। সো আজকে এই ভিডিওটা তোমাদের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। সো আজকে একটা মেন কথা তোমাদের বলে রাখতে চাই যে এই রিপোর্টটা আমি করাচ্ছি, এই রিপোর্টটা কিন্তু আজকে এডিটোরিয়াল হবে, কেননা বেশিরভাগ এই সমস্ত টপিক কিন্তু এডিটোরিয়াল হিসেবেই চলে আসে। এটা বাংলায় আসতে পারে, ইংলিশেও আসতে পারে। তোমরা জাস্ট এটাকে বাংলায় আসলে বাংলায় কনভার্ট করে নেবে। ইংলিশে তো আমি রিপোর্ট করিয়ে দিচ্ছি, সো আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। আর ফার্দার কোনো টপিকের ওপর তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তো সেই টপিকটা আমাকে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব রিপোর্টটা পরবর্তীকালে করিয়ে দেওয়ার জন্য। কোশ্চেনটা কীভাবে থাকতে পারে এটাই তোমাদের দেখানোর জন্য আমি এতগুলো কথা বললাম। রাইট এ রিপোর্ট অন প্রাইস রাইজিং ইন ইন্ডিয়া, এক্সপ্লেইন দ্য কজ অ্যান্ড এফেক্ট অন দ্য কমন পিপল। সো এরকমভাবেই কিন্তু তোমাদের যদি কোশ্চেন দিয়ে দেয় এরকমভাবেই দিয়ে দেবে, এরকমভাবেই তোমাদের কিন্তু করতে হবে। এরপরে আমরা আসছি মেন রিপোর্টের দিকে। দেখো বন্ধুরা, এডিটোরিয়াল হোক বা নিউজ পেপার রিপোর্ট হোক, টাইটেলটা একটা দিতেই হয়। এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে যে জিনিসটা তোমাদের আমি দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে ডেট দেবে, কলকাতা কোন জায়গা থেকে লিখছো সেটা দেবে। এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে বাই এ স্টাফ রিপোর্টার এখানে যে লেখা আছে এটা লিখলেও চলে, নাও লিখলেও চলে, তোমরা নাও দিতে পারো। এখানে ABC দিয়ে দেবে, যে এক্সামের জাজ থাকবে তোমাদের নাম্বার দেবে, সে বুঝে যাবে এটা কারোর নাম। ABC দেওয়াটা এখানে বেস্ট বলে আমি মনে করি। ABC দিয়ে দেবে, বাংলায় হলে ক খ গ দেবে। এবং যদি নিউজ পেপার রিপোর্ট হতো তবে বাই স্টাফ রিপোর্টার দিলে কোনো প্রবলেম হতো না। এই ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, বাই স্টাফ রিপোর্টার কোনো সমস্যা কিন্তু হবে না। এডিটোরিয়াল রিপোর্টের ক্ষেত্রে বাই স্টাফ রিপোর্টার দেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। এরপরে আমরা স্টার্ট করছি মেন রিপোর্টটা। রাইজিং প্রাইস ইজ বিকাম অ্যান অ্যাকিউট প্রবলেম দিস ডেজ। ওয়ান হ্যাজ টু লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। অর্থাৎ দ্রব্যমূল্যর বৃদ্ধি এক তীব্র সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা দিন আনে দিন খায়, ইট হ্যাজ মেড ডিফিকাল্ট টু এভরিওয়ান টু মিট বোথ এন্ড। অর্থাৎ তাদের পেট চালানোর জন্য ভীষণ পরিমাণে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইট হ্যাজ ফোর্স পিপল টু লিভ এ মিজারেবল লাইফ। অর্থাৎ এটা মানুষকে ফোর্স করছে, মানুষকে ধাক্কা দিচ্ছে কোন দিকে, দুর্দশাপূর্ণ জীবন কাটানোর জন্য। নেসেসিটিস আর বিং সোল্ড অ্যাট এ গ্রেট প্রাইস। অর্থাৎ প্রয়োজনীয় জিনিসের মূল্য সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এইটা আমাদের ছিল ফার্স্ট প্যারা। এই ফার্স্ট প্যারায় আমরা জাস্ট একটু হিংস দিলাম যে কী ঘটনা ঘটছে। এরপরে আমরা এডিটোরিয়াল রিপোর্টের মধ্যে যেটা লিখব সেটা হচ্ছে যে কী কারণ, বা কারণ বলতে এর পরিবর্তে এর যে কনসিকুয়েন্সেস কী কী ঘটছে সেই জিনিসগুলোকে আমরা ব্যাখ্যা করব। পরপর তো আমরা এক্সপ্লেন করব। এরপরে আমরা এক্সপ্লেন করব আমাদের কজ, তারপর এক্সপ্লেন করব আমরা এফেক্ট। দ্য হার্ডেস্ট হিট is the common man, that is the average consumer and the below average consumer, or we can say the middle class people and the poor people. অর্থাৎ সবচেয়ে বড় আঘাতটা এসছে কাদের ওপরে, যারা সাধারণ মানুষ তাদের ওপরে। যারা এভারেজ কনজিউমার অর্থাৎ যারা সাধারণ এভারেজ কনজিউম করে সব কিছু, অর্থাৎ যারা মধ্যবিত্ত। দ্য বিলো এভারেজ কনজিউমার, যারা এভারেজ কনজিউম করে তাদের থেকেও যারা কম কনজিউম করে, অর্থাৎ আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ। অর উই ক্যান সে মিডিল ক্লাস পিপল, যারা মধ্যবিত্ত, অ্যান্ড দ্য পোর পিপল, এবং যারা প্রকৃত গরিব মানুষ, তাদের উপরেই কিন্তু এই মেন আঘাতটা এসছে। ডিউ টু প্রাইস দ্য পারচেস অফ এসেন্সিয়াল কমোডিটিস লাইক পালস, রাইস, সুগার আর মেডিসিন এটসেট্রা ইজ বিয়ন্ড দ্য রিচ অফ ওয়ান্স পকেট। অর্থাৎ এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের সাধারণ দৈনন্দিন যে সমস্ত দ্রব্যগুলো, পালসেস, শস্য, চাল, ডাল, ওষুধ, সব কিছু কিন্তু মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। নট অনলি দ্য প্রাইস ইজ increased ফর দ্য এসেন্সিয়াল কমোডিটিস, বাট অলসো গ্যাসোলিন প্রাইস, ক্রুড অয়েল প্রাইস, ডিজেল প্রাইস আর অলসো ইনক্রিজিং হাই ডে বাই ডে। অর্থাৎ শুধুমাত্র দ্রব্যমূল্য, যে শস্যের যে মূল্য তা বৃদ্ধি পাচ্ছে না, তার সাথে বৃদ্ধি পাচ্ছে ডিজেলের প্রাইস, খনিজ তেলের প্রাইস, এবং বৃদ্ধি পাচ্ছে গ্যাসোলিনের প্রাইস, অ্যান্ড দেয়ারফোর রাইজিং এনার্জি প্রাইসেস, এবং সব কিছু মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে জ্বালানি শক্তির মূল্য। অয়েল অ্যান্ড ফুড প্রাইস আর কজিং ইনফ্লেশন। অর্থাৎ তেল এবং খাদ্যের প্রাইস বৃদ্ধি কিন্তু এক মন্দার দেখা দিচ্ছে। হোয়াট কামস ইন ওয়ানস হ্যান্ড ইজ অনলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ একজনের হাতে এর পরিবর্তে যা আসছে তা হচ্ছে শুধুই হতাশা। আর্লিয়ার ইট ওয়াজ সেড দ্যাট
a poor can have chapati and dal in his food, but now আগে বলা হতো যে একজন গরিব তার জন্য চাপাতি এবং ডালটা কিন্তু জোগাড় করে নেয়, বর্তমানে হি ক্যান নট ইভেন ম্যানেজ টু ইট 2 times মিল এ ডে, বর্তমানে কিন্তু সে 2 বেলার জন্য খাবারও জোগাড় করতে পারছে না। এটা আমাদের দেখলাম যে কি ঘটনাগুলো ঘটেছে যার জন্য এই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা যে প্যারা দেখব সেটা আমাদের কোশ্চেন অনুযায়ী দেখব কজ, কেননা কোশ্চেনের মধ্যেই কিন্তু ফ্রেন্ডস লেখা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনের মধ্যে লেখা ছিল এক্সপ্লেইন দ্য কজ অ্যান্ড দ্য এফেক্ট অফ কমন পিপল। সো এখন আমরা কজ এক্সপ্লেন করব, তার সাথে এক্সপ্লেন করব এফেক্ট অন কমন পিপল। ওয়ান অফ দ্য মেইন কজ রিগার্ডিং দ্য প্রাইস রাইজ ইজ পপুলেশন গ্রোথ, অর্থাৎ এই দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে সবচেয়ে বড় কারণ হলো, বা সবচেয়ে বড় কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আমাদের পপুলেশনের যে বৃদ্ধি। পপুলেশন অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং অ্যাট অ্যালার্মিং রেট, অর্থাৎ খুব বিপজ্জনকভাবে কিন্তু আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে। উই হ্যাভ ওভার 130 crore পিপুল লিভিং ইন ইন্ডিয়া, আমরা 130 কোটির বেশি লোক কিন্তু ভারতে বসবাস করি। হেন্স দেয়ার ইজ এ হায়ার ডিমান্ড বাই পিপল কনজিউমিং মোর অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ এখানে কিন্তু অনেক বেশি প্রোডাক্টের চাহিদা। আদার ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু রাইজিং প্রাইস আর শর্টফল অফ প্রোডাকশান, অর্থাৎ অন্যান্য যে কারণগুলো দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে যে দায়ী তার মধ্যে কিন্তু প্রধান হলো শর্টফল অফ প্রোডাকশান, অর্থাৎ প্রোডাকশান কমে আসা। রাইজিং গ্লোবাল পপুলেশন, টোটাল পৃথিবীর কিন্তু জনসংখ্যা বাড়ছে। ইনএফেক্টিভ ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ অসম বন্টন ব্যবস্থা। ওয়েস্টেজ এক্সপেন্ডিচার অ্যান্ড লাক্সারিজ, এবং তাদের যে ওয়েস্টেজ যে সমস্ত দ্রব্যগুলোকে তারা ওয়েস্ট করছে এবং তার পরিবর্তে কিন্তু এক্সপেন্ডিচার এবং তাদের লাক্সারিজও কিন্তু এই দ্রব্যমূল্য পিছনের বৃদ্ধির জন্য ভীষণভাবে দায়ী। এরপরে আমরা দেব এফেক্ট। দ্য এফেক্ট অফ দ্য রাইজিং প্রাইস অন দ্য কমন ম্যান আর অ্যাজ The effect of the rising price on the common man are as he can have only limited amount of commodities and necessities, অর্থাৎ মানুষের জন্য কিন্তু তাদের লিমিটেড হয়ে যাচ্ছে সমস্ত কিছু, তাদের প্রয়োজনীয় যে দ্রব্য এবং তাদের দৈনন্দিন জীবনের যে পথ্যগুলো রয়েছে সেটা কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে। আর সিঙ্গেল স্যালারি ইজ নট এনাফ টু রান আ হাউস হোল্ড, অর্থাৎ একজনের মায়নাই যথেষ্ট নয় একটি পরিবারকে চালানোর জন্য। মডার্ন লিভিং এসেন্সিয়ালস আর বিকামিং আ লাক্সারি ফর হিম, অর্থাৎ সাধারণ বর্তমান দিনের আমাদের যে প্রয়োজনীয় দ্রব্য একজন মানুষের কাছে কিন্তু তার লাক্সারি হয়ে উঠছে, অর্থাৎ লাক্সারি যেরকম দুর্মূল্য সেটাও কিন্তু অনেক দুর্মূল্যের জিনিস কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের যে সাধারণ দ্রব্যগুলো। পোর পিপল আর নট ইভেন অ্যাবল টু বাই ডেলি ফুড ইনটেক, অর্থাৎ গরিব মানুষরা দৈনন্দিন খাবারও কিন্তু জোগাড় করতে পারছে না। দেয়ার ইজ এ স্ট্রং নিড টু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য পোর, সেখানে এই জায়গাতে গরিবদের জন্য কিন্তু একটি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। টু প্রুভ সাবসিডিজ অ্যান্ড টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি সো অ্যাজ টু ওভারকাম দ্য প্রবলেম, মানুষদের জন্য কিন্তু সুবিধা দিতে হবে, তাদের জন্য কিন্তু প্রোডাক্টিভিটিকে আরও বাড়াতে হবে, উৎপাদন ব্যবস্থাকে আরও বাড়াতে হবে এই দ্রব্যমূল্যর বৃদ্ধির হাত থেকে বাঁচার জন্য। সো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ভিডিও, আজকে আমার রিপোর্ট অন প্রাইস রাইজিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখনই লাইক করো, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, এমনই ইম্পর্টেন্ট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের এই ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গড ব্লেস ইউ অল।